হ্যালো ফ্রেন্ডস, রেলওয়ে পরীক্ষার বিগত বছরের প্রায় 6200+ ম্যাথ কোশ্চেন্স আমরা এই সিরিজে সলভ করছি। এর জন্য আমি বেছে নিয়েছি পিনাকেল রেলওয়ে ম্যাথ পিআইকিউ বুক। লেটেস্ট এক্সাম প্যাটার্ন অ্যানালাইসিস অনুযায়ী দেখা গেছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স থেকেই বারবার প্রশ্ন আসে। তাই রেলওয়ে ম্যাথের কমপ্লিট কভারেজ করতেই এই সিরিজ একদম 100% এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন। এই সিরিজে আমি প্রতিটা প্রশ্ন এক্সাম হল অ্যাপ্রোচে শর্ট ট্রিক্স দিয়ে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন সহ করাচ্ছি, যাতে এক্সাম হলে কম ভাবতে হয়, কম সময় লাগে আর বেশি বেশি করে নাম্বার ওঠে। তুমি যদি রেলওয়ে, এসএসসি, গ্রুপ ডি, এনটিপিসি বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নাও, এই সিরিজটা মিস করা একদমই উচিত হবে না। তবে একটা গুরুত্বপূর্ণ কথা, স্টেপ বাই স্টেপ ফলো করলেই ম্যাক্সিমাম বেনিফিট পাবে। প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর হ্যাঁ, তুমি যদি চ্যানেল নতুন হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক করতে ভুলো না। তাহলে আর সময় নষ্ট না করে চলো আজকের ক্লাস শুরু করি। তাহলে আজকে আমরা 301 থেকে শুরু করব। 301 থেকে 350 পর্যন্ত করব। 301-এ বলছে দ্য স্কোয়ার রুট অফ 18769 কনসিস্ট হাউ মেনি ডিজিটস। মানে 18769 এটা যদি বর্গমূল করি, বর্গমূল করলে সেটা কত ডিজিটের হবে সেটাই জানতে চেয়েছে। তাহলে আমরা দুই দুই করে ভাঙি, শেষের দুটো তারপরের দুটো এক, ঠিক আছে, ওর জন্য একটা হবে। মানে এইখান থেকে একটা বেরোবে, এখান থেকে একটা বেরোবে, আর এই একটা, এই একের জন্য কিছু বেরোবে কিনা সেটা আমাদের জানতে হবে। তা শেষে 9 আছে, শেষে 9 থাকলে কি কি নাম্বার হতে পারে, কোন কোন স্কোয়ারে 9 হয়? 3 স্কোয়ার করলে 9 হয়, আর 7 স্কোয়ার করলে 49 হয়, মানে ইউনিট ডিজিট 9 হয়। তার মানে এই প্রথম ঘরের জন্য যে 3 বা 7 যে কোনো একটা হবে, বেরোলো। এরপরে হচ্ছে 187। 187টা কোন স্কোয়ার নাম্বারের মধ্যখানে আসে? 13 স্কোয়ার হচ্ছে 169, আর 14 স্কোয়ার 196, এর মধ্যখানে আসে। যার মিডিলে আসে এটা ছোটোর দিকেরটা, মানে 13 স্কোয়ার। তাহলে আমরা এখানটায় নেবো 13টা, 14টা নেবো না। এদিকেও 13, এদিকেও 13। তাহলে আমাদের অ্যান্সার হয় 133 বা 137 হবে। আমাদের এতটা হলেই হয়ে যাবে। এখানে বলেছে কি, এই যে এর স্কোয়ার রুট করলে সেটা কত ডিজিটের হবে। তাহলে হয় 133 বা 137, দুটোই তো 3 ডিজিটের। তাহলে আমাদের অপশন বি অ্যান্সার। কোনটা কারেক্ট অ্যান্সার আমাদের এখন এটা না বার করলেও চলবে। 302 দ্য সাম অফ দ্য ফার্স্ট 12 মাল্টিপলস অফ 6। 2 বলছে প্রথম 12খানা 6-এর মাল্টিপেলের যোগফল। তাহলে 6-এর ফার্স্ট মাল্টিপেল কত? 6। তারপরে 6 দুগুণে 12, 3 6 18, এইভাবে যাবে। কতদূর পর্যন্ত যাবে না? 12 মাল্টিপেলস। তাহলে 6 12 72 এ পর্যন্ত যাবে। এটা আমরা দুইভাবে করতে পারবো। এক নম্বর হচ্ছে, আমরা যদি কোনো সিরিজে কমন ডিফারেন্স যদি সেম থাকে, প্রত্যেকটারই 6 6 করে ডিফারেন্স, এরকম যদি ডিফারেন্স হয়, মানে প্রত্যেকটা ডিফারেন্স সেম, তাহলে আমরা এই সিরিজের সহজে আমরা এর যোগফল বার করবো কি করে? যে কটা নাম্বার 6 থেকে 72 পর্যন্ত, এখানটায় টোটাল কটা নাম্বার আছে এখানে বলেও দিয়েছে, 12টা নাম্বার আছে। 12/2 ফার্স্ট নাম্বার যোগ লাস্ট নাম্বার, এটা করলে বেরিয়ে যাবে। 12 কাটলাম, 2 দিয়ে 6, আর এখানে হচ্ছে 78। 78 গুণ 6, 78 গুণ 6 করলে হবে হচ্ছে 6 8 48, শেষে 8 থাকবে। অপশন আছে দুখানা, ঠিক আছে। 6 48, 4 6 7 42, 42 আর 4 46। তাহলে এর অ্যান্সার হচ্ছে 468। আর এক রকম ভাবে কি করে করা যাবে, যদি এই সূত্রটা মাথায় না থাকে, তাহলে এই যে সিরিজ, প্রত্যেকটার থেকে 6 কমন নেওয়া যাবে। 6 কমন নিলে প্রথমে 1 থাকবে, তারপর 2 থাকবে, তারপর 3 থাকবে, এই করে করে যাবে। করে কত দূর পর্যন্ত যাবে? 12 পর্যন্ত যাবে। এই 6টা 6-এর মতন থাকলো। আর এই যে 1 থেকে 12 পর্যন্ত যোগফল, এটা আমরা কি জানি সূত্র? পরপর এরকম যখন যোগ করতে হয় তখন n × n+1/2। তাহলে n কত? n এখানে 12, n+1 মানে 13, আর /2। এই 2 দিয়ে 6 কাটলাম, 3 12 36, 36 গুণ 13, এটা গুণ করলে যা হবে তাই। 3 6 18, 8 হাতে হচ্ছে 1, 3 3 9, আর 1 10, এখানে 6, এখানে 3, 8 6 4 468। এই দুইভাবে এটা করা যাবে। অ্যারেঞ্জ দ্য গিভেন ফ্র্যাকশন ইন ডিসেন্ডিং অর্ডার, মানে বড় থেকে ছোট সাজাতে হবে। এই ক্ষেত্রে আমরা কি করব? তাহলে তো এইটা আগে চেক করতে হবে কোনটা বড় আর কোনটা ছোট। এখানে দেখছি লব আর হর ডিফারেন্স 1, 8 আর 9 এখানেও ডিফারেন্স 1, 9 আর 10 এখানেও ডিফারেন্স 1। তাহলে প্রত্যেকটারই কিন্তু লব আর হরের ডিফারেন্স 1। যখনই এরকম ডিফারেন্স সেম হয়ে যাবে প্রত্যেকটা নাম্বারের, তাহলে যেটা সব থেকে বড় সেটাই হয়ে যাবে বড়। মানে এখানে হচ্ছে 9 বড়, তাহলে 9/10 সব থেকে বড়, তারপরে 8/9 সব থেকে বড়, তারপরে 7/8 সব থেকে বড়। মানে এটা বড় থেকে ছোট হিসাবে সাজানো হলো। তাহলে এটা কোন অপশনে আছে? 9 8 7, এই যে অপশন ডি। 304 দ্য রিমাইন্ডার ইন দ্য এক্সপ্রেশন 27 পূর্ণ 3/4। এই ক্ষেত্রে রিমাইন্ডার কত হবে? এই ক্ষেত্রে রিমাইন্ডার হবে হচ্ছে যেটা ভাগ করা যায়নি, মানে পূর্ণ সংখ্যাটা যে জন্য হয়েছে। এই 3টা যদি ভাগ চলে যেত তাহলে কিন্তু এটা একটা গোটা গোটা নাম্বার হতো, কিন্তু যেহেতু পূর্ণ সংখ্যায় এসছে, এই 3টার জন্যই এসছে, তার মানে এই 3টাই কিন্তু এর রিমাইন্ডার থাকবে। এটা করে দেখাচ্ছি, এই এরকম 27 পূর্ণ 3/4, তার মানে 4 7 28, 4 2 8, আর 2 10, 108 প্লাস 3, এটা করলে 111 হবে। এই 111কে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে যখন ভাগ করবো কি হবে? 4 2 8, 3 1, 4 7 28, এই যে ভাগ থাকছে 3, এই 3টাই কিন্তু এখানটায় ক্যারি ফরওয়ার্ড হয়। তাহলে এই যে ভাগের কোনো দরকারই ছিল না।
305 the sum of two numbers is 20 and the difference between the squares is 80 কি বলছে sum of the two numbers x plus y করলে 20 হয়। অপশন গুলো দেখে নিই। অপশন এতে 15 আর 5 20, 11 আর 9 20, 13 আর 7 20, 12 আর 8 20। তাহলে এটা দিয়ে আমরা কিছু বার করতে পারলাম না। আর কি বলেছে ডিফারেন্স বিটুইন দ্য স্কোয়ার্স মানে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার করলে সেটা হচ্ছে 80 হয়। তাহলে অপশন এ দেখি 15 15 225, 225 থেকে 5 স্কোয়ার 25 বাদ দিলে 200, তাহলে এটা হলো না। অপশন বি 11 11 121, 121 থেকে 81 বাদ, তাহলে 121 থেকে 81 বাদ গেলে 40 হবে। আমার হতে হবে কত 80, তাহলে এটা হলো না। অপশন সি 13 13 169, ওর থেকে 7 7 49 বাদ দিলে এই 9 9 0, এখান থেকে হচ্ছে 120, তাহলে এটাও হলো না। অপশন সিও হলো না, তাহলে অপশন ডি হবে অ্যান্সার। 306 বলছে ফাইন্ড দ্য টু ডিজিট নাম্বার সাচ দ্যাট দ্য সাম অফ ইট ডিজিট ইজ 8। মানে 2 ডিজিটের নাম্বার 306, এক্স আর ওয়াই যোগ করলে 8 হয়। কোন কোন অপশনে হচ্ছে 3 আর 5 8, 6 2 8, 7 1 8, 6 2 8, মানে এটা দিয়ে কোনো কিছু বার করা গেল না। অ্যান্ড দ্য ডিজিটস অফ দ্য নাম্বার গেট রিভার্সড when 36 is added to it। মানে এক্স ওয়াই এর সঙ্গে যখন আমি 36 যোগ করে দেবো, যোগ করে দিলে সেটা রিভার্স হয়ে যাবে, ওয়াই এক্স হয়ে যাবে। তাহলে অপশন এ মানে 35 এর সঙ্গে যদি আমি 36 যোগ করি তাহলে কত হবে 35 আর 35 70 70, আর এখানে 36 মানে আরো এক বেশি 71, তাহলে ছিল 35, হওয়ার কথা ছিল কত 53, হয়েছে 51, তাহলে এটা হবে না। 26 এর সঙ্গে 35, অপশন বি 26 যোগ 35 না 36, তাহলে 6 6 12, আর 2 আর 3 5, 5 আর 1 6, তাহলে ছিল 26, এটা কিন্তু উল্টে গেল 36 যোগ করার ফলে 62 হলো। তাহলে এইটাই আমাদের কারেক্ট অ্যান্সার। 307 if the sum of 5 consecutive multiples of 2 is 660 then find the larger number। 307 2 এর পরপর 5টা মাল্টিপল, এগুলোকে যোগ করেছে, যোগ করে ওর কত হয়েছে 660 হয়েছে। তাহলে এর যদি এভারেজ করি মানে 5 দিয়ে ভাগ করি তাহলে আমি মিডিল নাম্বার পাবো। তাহলে কত হবে 5 একে 5, 3 5 15, 5 2 10, 132। এখানে লার্জেস্ট কোনটা সেইটাই, তাহলে 32 এর পরে 2 এর মাল্টিপল কত 34, তারপরেরটা 36, তাহলে অপশন ডি। 308 calculate the positive number which when added by 15 is equal to 100 times the reciprocal of a number। মানে বলতে চাইছে মানে কোন সংখ্যার সঙ্গে 15 যোগ করব, যোগ করলে সেটা অরিজিনাল সংখ্যার রেসিপ্রোকালের 100% হবে। 308 সাপোজ অরিজিনাল নাম্বারটা হচ্ছে অপশন এ 10, এর সঙ্গে যখন আমি 15 যোগ করব, 15 যোগ করলে সেটা কি হবে এর যে রেসিপ্রোকাল মানে 1/10, এর সঙ্গে 100 গুণ করব, গুণ করলে যা হবে তার সমান। তো এখানে হচ্ছে কত 25 আর এখানে হচ্ছে 10, মিলছে না, তাহলে অপশন এ বাদ। অপশন বি এখানে হচ্ছে 20 আর 15 যোগ করলে 35, আর এখানটায় হয়ে যাবে 1/20 টু 100, মানে এখানে হবে 5, মানে এখানে 35 এখানে 5, তাহলে এটাও হচ্ছে না, অপশন বি বাদ। অপশন সি তে 5 আর এর সঙ্গে 15 যোগ করলে 20 হবে, কে ফেলি 5 আর 15 যোগ করলে 20, এটা সমান সমান হবে কিসের না 1/5 ইন্টু 100, তাহলে 5 20 100, তাহলে দুদিকেই 20 হচ্ছে, এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 309 find the value of r such that the mean of first r odd natural number is r square by 16। ভালো করে বুঝতে হবে, এখানে বলতে চাইছে ফার্স্ট r নাম্বারের যোগফল বার করব। ফার্স্ট r নাম্বার মানে কত দূর পর্যন্ত আমরা জানি না, তাহলে যখন জানি না ফার্স্ট r নাম্বার, এটা হচ্ছে সেই রকম সূত্র মানে ফার্স্ট n অড নাম্বারস, সেই সূত্র লাগবে। এন এর জায়গায় আমাদের আছে হচ্ছে আর, যখন ফার্স্ট এন অড ন্যাচারাল নাম্বারের যোগ বার করতে হয় তখন আমরা কি করি এন স্কোয়ার করি, এখানটায় আর আছে তাহলে আর স্কোয়ার করলাম, তাহলে টোটাল যতগুলো অড নাম্বার আছে সেগুলো যোগফল পেলাম। এবার টোটাল যতগুলো নাম্বার আছে তার যোগফলকে যদি সেই টার্ম দিয়ে ভাগ করি তাহলে তার এভারেজ পাবো, আর স্কোয়ার বাই আর, এটা সমান সমান করলে আমরা এভারেজ পাবো, সেই এভারেজটাই বলে দিয়েছে আর স্কোয়ার বাই 16। এই আর স্কোয়ার কেটে গেল, আর সমান সমান কত হবে 16। 310 হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য বিগেস্ট অ্যান্ড দ্য স্মলেস্ট ফ্র্যাকশন। তাহলে এর মধ্যে বিগেস্ট কোনটা আগে আমাকে জানতে হবে। তাহলে লব আর হরের মধ্যে পার্থক্য সবার ক্ষেত্রে একই, 2 আর 3 এদের মধ্যে ডিফারেন্স 1, 3 আর 4 ডিফারেন্স 1, 4 5 ডিফারেন্স 1, 5 আর 6 ডিফারেন্স 1। তাহলে লব যেটার বড় সেটা হচ্ছে সব থেকে বড়, আর লব যেটা ছোট সেটা হচ্ছে সব থেকে ছোট। এবার এর মধ্যে আমাদের ডিফারেন্স করতে হবে। ডিফারেন্স করলে কত হচ্ছে, নিচে লসাগু হবে 6 আর উপরে এখানটা 5 হবে, আর এখানে 3 আছে, তাহলে এর ডবল 4, মানে 1/6 হচ্ছে অ্যান্সার। 311 এটা একটা সিরিজের অঙ্ক, এটা এইভাবে করতে হয়। এখানে যে সিরিজটা দিয়ে দিয়েছে 1/5 ইন্টু 6 প্লাস 1/6 ইন্টু 7, যেটা দিয়ে দিয়েছে এটা যোগ চলছে, এইভাবে যোগ করতে হবে কত দূর পর্যন্ত না 20th টার্ম পর্যন্ত করতে হবে। এখানে আগে 20th টার্ম কত সেটা আমাকে জানতে হবে। যে কোনো টার্ম বার করার আমরা যে সূত্রটা জানি এটা কি, এটা এই যে মানে দুটো করে সংখ্যা আছে, আমরা ফার্স্টের সংখ্যাটা নিয়ে যদি এগোই তাহলে ফার্স্টের সংখ্যাটা হচ্ছে 5, তারপরে আমরা কত নম্বর টার্ম বার করতে চাইছি 20 নম্বর -1, আর এই যে 5 আর 6 এদের মধ্যে ডিফারেন্স কত 1, 6 আর 7 1, তার মানে এদের মধ্যে
কমন ডিফারেন্স কত 1, এটা করলে কত হবে 20 থেকে 1 বাদ 19, 19 একে 19, 19 আর 5 24, তাহলে 5-এর জন্য 24 পেলাম, 6-এর জন্য কত পাবো, 6-এর জন্য আরো এক ঘর বেশি 25 পাবো। তাহলে এই যে সিরিজ এটা আরেকবার লিখে ফেলি 5 into 6, 6 into 7, এইভাবে যখন যাবে গিয়ে লাস্টের যে সংখ্যা এটা কত 24 গুণ 25 হবে। তাহলে এইভাবে আমরা লাস্টের টার্মটা বার করলাম। এবারে কি করতে হবে, এই যে 1/5 into 6 আছে এটাকে আমরা ভেঙে দেবো। কিভাবে ভাঙবো, 1/5 minus 1/6 এইভাবে ভাঙবো। এইভাবে ভাঙা যায় কিনা সেটা আগে দেখি। আমাদের ছিল কত 1/5 into 6, তার মানে এটা কত ছিল 1/30 ছিল। এইটাকে যখন আমরা এইভাবে লিখছি 1/5 minus 1/6, তাহলে এর লসাগু কত হবে 5 6 30, এই 6টা এইখানটা গুণ হয়ে যাবে, এই 5টা এইখানটা গুণ হয়ে যাবে, তাহলে 6 minus 5, এটা করলে 1/30। তার মানে আমরা এই পোর্শনটাকে 1/5 minus 1/6 এইভাবে লিখতে পারি। লিখলে আমাদের অরিজিনাল যা রেজাল্ট বা অরিজিনাল যা সংখ্যা ছিল সেটা কিন্তু কোনো রকম চেঞ্জ হচ্ছে না। প্রত্যেকটাকেই যদি এইভাবে লিখি এইভাবে চলে শেষেরটা 24, এখানটা minus 1/25 এরকম হবে। তাহলে এই যে ফার্স্ট এর এলিমেন্টটা মানে 1/5 এটাকে বাদ দিয়ে -1/x প্লাস 1/6 প্লাস 1/6 এইভাবে মিডিলের যত টার্ম আছে সব কেটে যাবে। কেটে গিয়ে শেষে থাকবে কি 1/5 minus 1/25, এর লসাগু কত 25, এখানে হবে 5, এখানে হবে 1, মানে 4/25, 4/25 হবে। এর হচ্ছে কারেক্ট অ্যান্সার। 4/25 কি আছে, নেই, তার মানে এটা দশমিকে আছে। 25কে আর 4 দিয়ে গুণ করবো, গুণ করলে কত হবে নিচে 100 হয়ে যাবে। নিচে যেহেতু 4 দিয়ে গুণ করেছি তাহলে উপরেও গুণ করবো, বলে 16/100, 16/100 মানে 0.16, কোন অপশনে আছে 0.16, অপশন ডি। এবার প্রত্যেকবারই কি এত বড় ক্যালকুলেশন করতে হবে, করতে হবে না, শুধু দেখতে হবে এই যে প্রথম যে এলিমেন্ট এটাকে আমরা কিভাবে বার করতে পারি, কিভাবে ভাঙতে পারি। যেমন এখানে 1/5 minus 1/6 করেছি, করে কি রেজাল্ট সেম পাচ্ছি, যদি সেম পাই তাহলে এইভাবে করা যাবে, আর যদি সেম না পাই সেরকম অঙ্ক আছে তখন কি করতে হয় সেটাও দেখাবো। 312, ইফ দ্য সাম অফ টু নাম্বারস ইজ 24, দুটো সংখ্যার যোগফল হচ্ছে x প্লাস ওয়াই করলে 24 হয়, আর বলছে ডিফারেন্স বিটুইন দেম 10, মানে x মাইনাস ওয়াই করলে 10 হয়। দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 2 টাইমস দ্য প্রোডাক্ট অফ দ্য নাম্বার, মানে 2xy কত সেটা আমাদের জানতে হবে। তাহলে 2 into x কত, x মানে হচ্ছে দুটো যোগ করবো, 24 আর 10 যোগ করলে 34, 34 এর হাফ 17, আর y কত 24 থেকে 10 বিয়োগ করবো করলে 14, 14 এর হাফ কত 7। তাহলে এবারে গুণ করে ফেলবো, 17 সাথে 119, 119 এর ডবল 238। 313, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ফার্স্ট 12 মাল্টিপলস অফ 4, তো আগে 6 এর করেছিলাম, এবারে 4 এর। তাহলে প্রথম সংখ্যাটা কত 4, তারপরেরটা 8, এইভাবে 12 নম্বর মাল্টিপলস ওখানে যাবে। তাহলে 4 12 48। তাহলে আমরা কি জানি না 12টা সংখ্যা মানে 12/2, ফার্স্ট নাম্বার 4, লাস্ট নাম্বার 48, এটা করলে কত, এখানে হচ্ছে 6 থাকবে, 48 আর 4 52, 52 গুণ 6, মানে শেষে ইউনিট ডিজিট 2 হবে। ইউনিট ডিজিট 2 কোথায় আছে, অপশন বি তে। এবার 314, 311 আর 314 এগুলোই সেই সিরিজের অঙ্ক। 314টা কি করে করতে হবে, এর আগেরটাই যেমনি বলেছিলাম মানে 1/5 into 6 থেকে একরকম ভাবে ভেঙেছিলাম, ঠিক ওখানে যে মাইনাস করে করেছিলাম। এবারে এইখানটায় এরকম যখন থাকে কি করতে হয়, প্রথম এলিমেন্টটা কি আছে মানে নিচে 1 plus 1/3, তার মানে 3 এর লসাগু, আর এখানটায় এর তলায় কিছু নেই, তার মানে এর সঙ্গে 3 গুণ হবে, 3 গুণ হয়ে এর সঙ্গে 1 যোগ হবে, তাহলে উপরে কত 4 হচ্ছে, ইন্টু এবারে এইটা লসাগু কত 4, এই 4টা এই 1-এর সঙ্গে গুণ হবে, গুণ হয়ে 1-এর সঙ্গে যোগ হবে, তাহলে 5। এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, উপরে যে সংখ্যা থাকে নিচে ঠিক তার থেকে 1 ঘর কম থাকে, তারপরে এটা 1 ঘর বেড়ে যায় আর এই সংখ্যাটা এখানটা চলে আসে। তাহলে এই 5-এর পরে এখানটা 6 হবে, যে 5 হবে, এইভাবে যাবে, এইভাবে চলতে থাকবে কতদূর পর্যন্ত, এই পর্যন্ত। তাই এইখানে কি হবে যে n-1 এটা এর সঙ্গে গুণ হবে, গুণ হয়ে এইখানের যে 1 মানে এই 1-এর সঙ্গে যোগ হবে, তাহলে n-1 এর সঙ্গে আবার 1 যোগ করলে কত হবে, এই -1 + 1 কেটে যাবে, উপরে n থাকবে আর নিচে n-1 হবে। এবারে এই 4 কেটে যাবে, এই 5 কেটে যাবে, এই 6 আর এই নিচের এটা কেটে যাবে। ঠিক সেই রকম ভাবেই এই যে n-1 এর আগের এই উপরেরটা আর এই নিচেরটা এইভাবে কেটে যাবে। তাহলে এর যে রেজাল্ট হবে সেখানে উপরের n এইটা বেঁচে থাকলো, আর ফার্স্টের যে 3 এইটা বেঁচে থাকলো, তাহলে n/3 হচ্ছে এর কারেক্ট আনসার। 315, হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস ইজ নট প্রাইম, কোনটা প্রাইম না এটাই আমাদের দেখতে হবে। তাহলে 315তে আমরা প্রথম থেকে চেক করবো অপশন এ। অপশন এতে কত আছে 811, 8 আর 1-এ 9 আর 1-এ 10, আচ্ছা তার মানে দুটো 3 দিয়ে যায় না, দেখি এবারে কত দিয়ে হয়। তাহলে 811 ঠিক কোন স্কোয়ারের থেকে ছোট এটা আমাদের আগে জানতে হবে। এটা হচ্ছে 29-এর স্কোয়ারের থেকে জাস্ট ছোট। 29-এর স্কোয়ার কত হয় 841, 841-এর থেকে 811 ছোট, তার মানে এবারে আমাদের দেখতে হবে 2 থেকে 29 পর্যন্ত কোন সংখ্যা দিয়ে এটা ভাগ যায় সেটা আগে আমাদের দেখতে হবে। যদি কোনো দিয়ে ভাগ যায় তাহলে সেটা প্রাইম হবে না, আমাদের খুঁজতে হবে কোনটা প্রাইম না। দেখি এটা কি, এটা প্রাইম নাকি প্রাইম না। তাহলে 2 দিয়ে তো হবে না, 3 দিয়ে জন্য 8 আর 1-এ 9 আর 10, 3 দিয়ে হবে না,
4 দিয়ে হবে না, 5 দিয়ে হচ্ছে না, 6 দিয়ে হচ্ছে না, 7 দিয়ে একের ডবল করলে 2 মাইনাস 79, 7 দিয়ে যায় না, তাহলে 7 দিয়ে হলো না, 8 দিয়ে হলো না, 9 দিয়ে হবে না, 10 দিয়ে হবে না, 11, 8 আর 1 9, 9 থেকে 1 বাদ গেলে 8, তাহলে 11 দিয়ে হচ্ছে না, 12 দিয়ে হচ্ছে না, 13, 13 দিয়ে হচ্ছে শেষের ডিজিট সঙ্গে 4 গুণ, তাহলে 4 এবার এটা যোগ করতে হবে 85, 85 4 13 দিয়ে যায় না, 13 দিয়ে হলো না, 14, 15, 16, 17, এবার 17 দিয়ে মানে শেষের যে ডিজিট তার সঙ্গে 5 গুণ করে সেটা মাইনাস করলে 76, 76 তাহলে 17 দিয়ে যায় না, 17 হলো না, 18 হলো না, 19 দিয়ে 4 19 73, তাহলে 5 51, 51 কি 19 দিয়ে যায় না, এটাও বাদ, 19 হলো না, 20 হলো না, 20 21 22 23 দিয়ে 3 দিয়ে প্রথমে 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 2 1 21, তাহলে 121 কি 23 দিয়ে যায় না, 24 25 26 হচ্ছে না, 27 28, তার মানে হচ্ছে না, 811 এটা একটা প্রাইম, আমরা খুঁজছি নট প্রাইম। এরপরে হচ্ছে 317, এবার দেখতে হবে 317 মানে এটা কোন স্কোয়ার নাম্বারের থেকে ছোট, 18 স্কোয়ার এর থেকে ছোট, 18 স্কোয়ার মানে 324 হয়, তাহলে 2 থেকে 18 পর্যন্ত কোন সংখ্যা দিয়ে যায়, মানে জোড় সংখ্যা তো কোনোটা দিয়ে যাবে না যেহেতু শেষে 7 আছে, মানে 2 দিয়ে হবে না, 3 দিয়ে 7 3 10 আর 11 হবে না, 3 দিয়ে হলো না, 4 দিয়ে হবে না, 5 দিয়ে 6 7, 7 দিয়ে হলে 7 ডবল 14 বিয়োগ করলে 7 আর এখানে 2 27, 27 না 17, 7 দিয়ে যায় না, 8 দিয়ে হচ্ছে না, 9 দিয়ে হবে না, 10 11, 11 দিয়ে না, 11 দিয়েও হবে না, 12 দিয়ে হবে না, 13 13 জন্য 4 7 28, 28 যোগ করতে হবে, যোগ করলে 9 5, 13 দিয়ে 59 যায় না, 13 হলো না, 16 তো হবেই না, 17 দিয়ে জন্য 7-এর 5 গুণ মানে 5 7 35, বিয়োগ করলে -4 হচ্ছে, -4 যায় না, তাহলে 17 দিয়ে হলো না, এবার অপশন সি কত 817, এটা 29 স্কোয়ারের থেকে ছোট, 2 থেকে 29 পর্যন্ত সংখ্যা দিয়ে ভাগ করার চেষ্টা করব, 2 দিয়ে হবে না, 3 দিয়ে হবে না, 4 দিয়ে হবে না, 5 6 7, 7-এর জন্য কি করতে হবে না, 7-এর ডবল 14 বিয়োগ করে দিতে হবে, বিয়োগ করলে এখানে হবে 7 আর এখানে হবে 6 67, 7 দিয়ে 67 যায় না, 8 দিয়ে হবে না, 9 দিয়ে হবে না, 10 দিয়ে হবে না, 8 আর 7 15, 15 থেকে 1 বাদ 14, 11 দিয়ে হলো না, 12 দিয়ে হবে না, 13 দিয়ে 817, তার সাথে 28, এখানে 9 109, 13 দিয়ে কি 109 যাবে, 13 দিয়ে 109 হবে না, 13 দিয়ে হলো না, 14 15 16 17, 817 17, 17 7-এর সঙ্গে 4 গুণ 28, এই 7-এর সঙ্গে 5 গুণ 35 বিয়োগ 46 কি 17 দিয়ে যায় না, 17 দিয়ে হলো না, এবারে 19 দিয়ে দেখি হয় কিনা, 19 দিয়ে 817 এ ভাগ করবো, প্রথমে 4 দিয়ে 4 নং 36, 3 4 কে 4 আর 3 7 76 হচ্ছে 5 57, 3 19 57, মানে 817, এইটা হচ্ছে ভাগ চলে গেল, তার মানে আমরা এটাই খুঁজছি যে এটা প্রাইম না, যেহেতু এর একটা ফ্যাক্টর পাওয়া গেল 817। এবার এইটা মনে হবে যে অনেক বড় লং প্রসেস না, এটা যে যত তাড়াতাড়ি ফার্স্ট ক্যালকুলেট করতে পারবে, যার যত ভালো নামদাম মুখস্থ থাকবে সে তত তাড়াতাড়ি এটা করতে পারবে। এটা করার জন্য প্রাইম নাম্বার চেক করার জন্য দুটো জিনিস জানা দরকার, এক হচ্ছে স্কোয়ারের টেবিল আর একটা হচ্ছে নর্মাল টেবিল। 316 হোয়াট উড বি দ্য হাইয়েস্ট ভ্যালু অফ এক্স এর হাইয়েস্ট ভ্যালু কত হবে সেটা আমাদের এখান থেকে বার করতে হবে। তাহলে এই যোগটা করি, যোগ করে কি হচ্ছে এখানে 1 আর 7 8, 8 আর 3 11, এই যে 1 পেয়েছি, তাহলে হাতে 1 আছে থাকলো। এবারে এক্স এর হাইয়েস্ট ভ্যালু কত, এক্স এর হাইয়েস্ট ভ্যালু করতে গেলে ওয়াই আর জেড এর কোনো ভ্যালু ধরা যাবে, ওয়াই আর জেড এর যদি কোনো ভ্যালু ধরি তাহলে এক্স এর ভ্যালু তো আস্তে আস্তে কমতে থাকবে, তাহলে ওয়াই আর জেড এইগুলোকে আমাদের 0 বলেই ধরতে হবে, ওয়াই আর জেড এর তো কোনো ভ্যালু নেই 0, আমাদের এখানে হয়েছে 1, তারপরের সংখ্যাটা হচ্ছে 7, হাতে আবার 1 আছে, এই হাতের একটা যোগ করেই 7 হয়েছে, তাহলে কতর সঙ্গে 1 যোগ করলে 7 হয়, 6 এর সঙ্গে যোগ করলে 7 হয়, তাহলে এইটাই হচ্ছে এক্স এর ভ্যালু। 317 when 25 to the power 25 is divided by 26, এরকম অঙ্ক মনে আগেও করেছি, রিমাইন্ডার কি হবে 317, তাহলে 25 to the power 25 এটাকে আমাদের ভাগ করতে হবে 26 দিয়ে, 26 দিয়ে যখন ভাগ করছি তাহলে এটা আমরা 26 - 1 এভাবে ভাঙবো, ভেঙে পরে 25 লিখবো, এই 26 আর এই 26 কেটে যাবে, কেটে গিয়ে -1 এর টু দি পাওয়ার হয়ে যাবে হচ্ছে 25, তাহলে মাইনাসের যখন পাওয়ার ইভেন নাম্বার থাকে, জোড় সংখ্যা থাকে, তাহলে তখন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, আর যখন অড নাম্বার থাকে তখন মাইনাস তাড়ানো যায় না, এটা মাইনাস থেকে যায়, তার মানে এর এটা হবে হচ্ছে -1, -1 কোনো অপশানে আছে, কোনো অপশানে কিন্তু নেই, তার মানে কি হচ্ছে এই যে -1 বেরোলো, আমরা যেটা দিয়ে ভাগ করছি 26 দিয়ে ভাগ করছি, এর থেকে বিয়োগ করে দিতে হবে, বিয়োগ করলে কত পাবো 25, এটাই হচ্ছে অরিজিনাল রিমাইন্ডার। 318 দ্য ভ্যালু অফ দ্য লার্জেস্ট 4 ডিজিট পারফেক্ট স্কোয়ার নাম্বার, তাহলে এইখানটায় এই যে লার্জেস্ট 4 ডিজিট পারফেক্ট স্কোয়ার নাম্বার, এটা এর আগেও একটা অঙ্কে এসেছিল, এটা বলেছিলাম যে মুখস্থ রাখতে হবে, তাহলে মুখস্থ যদি না রাখি তাহলে এই ফার্স্টে আমি এখন কি এই লার্জেস্ট 4 ডিজিট পারফেক্ট স্কোয়ার নাম্বার বার করতে যাবো, তো অনেক সময় নষ্ট হবে। লার্জেস্ট 4 ডিজিট
পারফেক্ট স্কোয়ার নাম্বার হচ্ছে 9801। এটা কি বলছে? নাম্বার ডিভাইডেড বাই দ্য স্মলেস্ট 4 ডিজিট পারফেক্ট স্কোয়ার। স্মলেস্টটাও মুখস্থ 1024। এবার এই ভাগটা করলে কি হবে? অপশন অনুযায়ী কি হবে? এটা বলছে মোর দ্যান 10। মোর দ্যান 10 মানে এই যে 1024 এর সঙ্গে আমি যদি 10 গুণ করি তাহলে তো সেটা 9801 একে পার করে যাবে। মানে প্রথমে অপশন এ অনুযায়ী 10240 এটা করি তাহলে কি হবে? ভাগফলটা মোর দ্যান 10। 10 থেকে 10এই তো পার হয়ে গেল, তাহলে 10 এর বেশি হবে? তাহলে 10 এর কমই হবে, মানে অপশন ডি হবে। অপশন এ হলো না। এবারে অপশন বি আর অপশন সি কেন হলো না? এটা ইকুয়াল টু 9, মানে এই 1024কে দিয়ে এটাকে কাটলে এটা নাকি 9 হবে। কোনোদিন হতে পারে? মানে 4 এর সঙ্গে যদি আমি 9 গুণ করি শেষে ইউনিট ডিজিট 6 হয়, এখানে তো 1 আছে, হতে পারে? হবে না। ইকুয়াল টু 10 মানে এই 1024কে দিয়ে 9801 একে ভাগ করবো, ভাগ করলে নাকি 10 হবে। 10 কখন হতো? যদি সেটা শেষে এই 0 থাকতো, মানে 1024 এর সঙ্গে 10 গুণ করলে 10240 হয়, 9801 হয় না। এই অপশনটাও বাদ হয়ে গেল। তাহলে আমরা যে অপশন ডি দাগ দিয়েছি সেটাই কারেক্ট। 319 ফাইন্ড দ্য ডিজিট ইন দ্য ইউনিট প্লেস অফ, এই যে এটা দিয়ে দিয়েছে এখানে কি বলছে? হোয়ার এন ইজ এনি হোল নাম্বার। তাহলে এন এর কোনো একটা ভ্যালু আমাকে অ্যাজিউম করতে হবে, যে কোনো হোল নাম্বার হতে পারে। হোল নাম্বার মানে 0 থেকে শুরু করে যতদূর পর্যন্ত ভাবা যায় সবই হোল নাম্বার। এবার অনেক বড় বড় সংখ্যা ধরবো না, ছোট সংখ্যা ধরবো যাতে আমাদের হিসাবে সুবিধা হয়। আমরা শুধুমাত্র এখানটা ইউনিট ডিজিটটা নিয়ে কাজ করবো। 4 এখানে n প্লাস 4 টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে ফার্স্টে যদি আমি n ইকুয়ালস টু যদি 1 ধরি, সব থেকে ছোট দিয়েই ট্রাই করছি, তাহলে এখানটা কি হবে? 4 টু দি পাওয়ার 1 প্লাস 4 টু দি পাওয়ার এই n এর জায়গায় 1, আর এখানটায় আরো প্লাস 1 মানে স্কোয়ার হবে। তাহলে এই 4 এখান থেকে পাবো 4, আর 4 এর স্কোয়ার করলে হচ্ছে 16। 16 এর ইউনিট ডিজিট হচ্ছে 6, দুটো যোগ করলে 10 হবে, ইউনিট ডিজিট 0। আবার n এর ভ্যালু এবারে 2 ধরলাম, তাহলে 4 এর স্কোয়ার হবে, আর এখানটায় স্কোয়ার ধরেছি মানে n এর ভ্যালু 2 প্লাস 1 মানে n এর কিউব হচ্ছে, এই 4 এর কিউব হচ্ছে। এখান থেকে পাবো 4 4 এর 16 মানে ইউনিট ডিজিট 6, আর এখান থেকে পাবো 16 গুণ 4 কিউব আছে 64, 4 এর কিউব 64 4। তাহলে এই 6 আর 4 যোগ করলে এক্ষেত্রেও 10 হবে, মানে ইউনিট ডিজিট 0। মানে যাই ধরি না কেন n এর ভ্যালু, আমার ইউনিট ডিজিট কিন্তু এখানটায় 0ই হবে। 320 হোয়াট ইজ দ্য সাম অফ দ্য টু স্মলেস্ট ন্যাচারাল নাম্বার ইচ অফ দ্য টু হ্যাভিং এক্স্যাক্টলি 7 ফ্যাক্টরস। ফ্যাক্টরস আমরা কি করে বার করি? পাওয়ার যা থাকে তার সঙ্গে 1 যোগ করি, তারপরের যে সংখ্যা থাকে তার যে পাওয়ার থাকে তার সঙ্গে 1 যোগ করি, করে গুণ করি। কিন্তু এখানে আমাদের যেটা বার করতে বলছে, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য টু স্মলেস্ট ন্যাচারাল নাম্বার। এই যে দুটো সংখ্যা, মানে যেই দুটো সংখ্যার ফ্যাক্টরস হচ্ছে 7খানা করে থাকবে, সেই দুটো সংখ্যার যোগফল আমাদের দরকার। এবার সেই নাম্বার দুটো কত আগে সেটা বার করতে হবে। আবার এখানে আর কি বলে দিচ্ছে না, স্মলেস্ট হতে হবে। এইখানেই আমাদের সেই জিনিসটা লুকিয়ে রয়েছে। স্মলেস্ট সেই নাম্বার কি কি হতে পারে? ফার্স্টের নাম্বারটা হচ্ছে 2 টু দি পাওয়ার 6। 2 টু দি পাওয়ার 6 কেন করলাম? কারণ এই যে 2 টু দি পাওয়ার 6 এর ফ্যাক্টরস কটা হবে? 7খানা হবে। কারণ এর ফ্যাক্টর যখন আমরা বার করবো 6 প্লাস 1 এইভাবেই করবো, তাহলে 7টা ফ্যাক্টরস পাবো। তাহলে 2 টু দি পাওয়ার 6 হবে একটা, আর একটা হচ্ছে 3 টু দি পাওয়ার 6 হবে। স্মলেস্ট এইটাই। 1 টু দি পাওয়ার 6 কেন হবে না? কারণ 1 টু দি পাওয়ার 6 করলে একই হবে, ওর অ্যান্সার একই হবে। একের পাওয়ার যাই হোক সেটা একই হবে, এছাড়া অন্য কিছু হবে না। সেই জন্য একটাকে নেওয়া যাবে না। তাহলে স্মলেস্ট দুটো নাম্বার হচ্ছে 2 টু দি পাওয়ার 6 আর 3 টু দি পাওয়ার 6। তাহলে 2 টু দি পাওয়ার 6 করলে কত হয়? 64, আর 3 টু দি পাওয়ার 6 করলে হবে হচ্ছে 729। 9 আর 4 13, ইউনিট ডিজিট 3 দু জায়গায় আছে, তাহলে 9 আর 4 13 3, 6 2 8 আর 9 93 কোনটা আছে? ডি। 321 a school collected 2601 as fees from students. If the fees paid by each student and the number of students were equal, then how many students were there in the school? মানে সোজাসুজি কি 2601 এর বর্গমূল করতে হবে। আর 2601 এর বর্গমূল করলে কি পাবো? প্রথমে এই যে 01 এর জন্য 1 আর 26, 26টা হচ্ছে ঠিক কোন স্কোয়ারের পরের নাম্বার? 5 5 25 হয়। 01 এর জন্য 1 পেলাম, আর কি কি গুণ করলে 1 হয়? 9 9 81, মানে হয় 1 হবে বা 9 হবে। আর এই যে 26টা কি 5 স্কোয়ারের পরে, মানে দুদিকেই 5 হবে, হয় 51 হবে বা 59 হবে। এবার কোনটা নেব? 26টা কোনটার কাছাকাছি? একদিকে হচ্ছে 25 আর একদিকে হচ্ছে এর পরের সংখ্যা হচ্ছে 36। দুজনের মধ্যে ডিফারেন্স কোনটায় কম? 25-এর পরে 26 1 ঘর, আর 26 আর 36 এখানে 10 ঘর। তাহলে যেটা ডিফারেন্স কম আমরা সেই দিকে নাম্বারটা নেব, 51। তাহলে এর কারেক্ট আনসার হবে হচ্ছে 51। 322 there are two numbers with the difference of 14 between them and the difference of their squares is 56. দুটো নাম্বার x minus y এটা করলে হচ্ছে 14 হয়, আর দুটো সংখ্যার স্কোয়ারের ডিফারেন্স হচ্ছে 56 হয়। তাহলে এখানটায় আমরা ফার্স্টে x minus y এটা দেখি, 9 আর -5 এই দুটোর মধ্যে ডিফারেন্স 14, হ্যাঁ 14, 3 আর 17 14, 2 আর 16 14, 23 আর 9 এটার মধ্যে ডিফারেন্স 14 থেকে বেশি। তাহলে এটা দিয়ে কিছু বার করা যাচ্ছে না। এর পরেরটা দেখি, x স্কোয়ার মাইনাস y স্কোয়ার ইকুয়ালস টু 56 হতে হবে। অপশন এ অনুযায়ী 9 9 81 হবে, আর -5 স্কোয়ার করলে 25 হবে। 81 থেকে 25 বাদ দিলে এখানে 6 আর এখানে 56, তাহলে অপশন এতেই আমাদের কাজ হয়ে গেল। 323 the difference between the squares of two numbers equals to 39 and the sum of the two x plus y করলে 13 হয়। What are those numbers?
এক্স প্লাস ওয়াই করলে 13, 4 আর 3 7, এটা হবে না। 10 3 13, 8 5 13, 6 7 13, তাহলে এই তিনটের মধ্যে কোনো একটা। এবারে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার করলে 39, এক্স স্কোয়ার মানে 10 স্কোয়ার করলে 100, 100 থেকে 9 বাদ দিলে 3 স্কোয়ার 9, 9 বাদ দিলে 91, এটা হবে না। 8 8 64, 64 থেকে 25, 25 বাদ দিলে কত হয়? 64 থেকে 25 বাদ দিলে 39 হয়, তাহলে এইটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 324, 4 টু দি পাওয়ার 7 মাইনাস 4 ইজ নট এ মাল্টিপল অফ। তাহলে 4 টু দি পাওয়ার 7 এই মাইনাস 4, এইটাকে আগে ভেঙে লিখি, কি লেখা যায়? 4 টু দি পাওয়ার 7 মাইনাস, এখান থেকে কমন যাবে একটা 4, 4 টু দি পাওয়ার 6 মাইনাস 1, এটা হবে। তাহলে 4 টু দি পাওয়ার 6 মানে কত? 4 এর কিউব 64, 64 গুণ 64 মানে 64 স্কোয়ার, 64 স্কোয়ার কত? 4 স্কোয়ার 16, আর 6 স্কোয়ার 36, 4 6 24, 24 এর স্কোয়ার করছি, তাহলে 24 দুগুণে 48, এখানটা যোগ 6, 8 আর 9, আর এখানে 40, 4096, সেইখান থেকে আবার -1 মানে 4 ইন্টু 4095, এটা। এবার এইটা বলছে কোনটা দিয়ে ভাগ যায় না? অপশন এ 4, এই 4 দিয়ে এই 4 তো কেটে যাবে, এই 2 দিয়ে এই 4 কাটা যাবে, এই 8 দিয়ে আমরা এই 4টাকেও কাটতে পারবো না, আবার শেষে এখানে 5 আছে, এটাকেও কাটতে পারবো না। এই 8টাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তবে এই 7টা দিয়ে কি হবে বোঝানোর জন্য বলছি, এই 7 দিয়ে 4টাকে কাটা যাবে না, এই 4টাকে কাটা যাবে না, কিন্তু এইটাকে অবশ্যই কাটা যাবে। এটা দেখো 40 আছে মানে 5 7 35, হাতে 5 59, 7 8 56, হাতে থাকবে 3, 3 আর 5 35, 5 7 35, এই 7 দিয়ে কাটা যাচ্ছে, তাহলে আমরা অপশন বি ধরেছি, একদম কারেক্ট ধরেছি। 325, two numbers are such that the sum of 1/3 of the first number and half of the second number is 8. দুটো নাম্বার আছে, একটা নাম্বারের 1/3 আর একটা নাম্বারের হাফ, যোগ করলে সেটা 8 হয়। আবার বলছে কি, the sum of the 1/5 of the first number and 1/6 of the second number is 4. এবারে বলছে হোয়াট ইজ দ্য লার্জেস্ট অফ দ্য টু নাম্বার। তাহলে মনে করি প্রথম দুটো নাম্বারের মধ্যে প্রথমটাই হচ্ছে বড় নাম্বার, তাহলে প্রথম নাম্বারের আমাদের ফার্স্টে একবার 1/3 করতে হচ্ছে, আর এক জায়গায় 1/5 করতে হচ্ছে, তাহলে আমরা এমন একটা সংখ্যা ধরবো যেটা 3 আর 5 দুটোকে দিয়েই কাটা যায়। তাহলে অপশানে ওরকম কি কি আছে? অপশান এ 11, 3 দিয়েও হয় না, 5 দিয়ে হয় না। অপশান বি 3 দিয়ে হয়, 5 দিয়ে হয় না। অপশান সি 3 দিয়ে হয় কিন্তু 5 দিয়ে হয় না। আর অপশান ডি হচ্ছে এমন একটা সংখ্যা যেটা 3 দিয়েও হবে আবার 5 দিয়েও হবে, তাহলে এইটাই কিন্তু চোখ বন্ধ করে দাগ দিয়ে দাও। 326, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ফার্স্ট 25 অড নাম্বারস। প্রথম 25 খানা অড নাম্বারের যোগফল বার করবো। অড নাম্বারের যোগফলের সূত্র হচ্ছে n স্কোয়ার, যে কটা অড নাম্বার থাকবে তার স্কোয়ার মানে 25 স্কোয়ার, 25 25 625। 327, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য স্কোয়ারস অফ অল 2-digit নাম্বারস ইচ অফ হুইচ ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 4। শুধু বোঝার ব্যাপার, সহজই অঙ্ক। কি বলছে না, 2 ডিজিটের যে কটা সংখ্যা যে কটা সংখ্যা 4 দিয়ে ভাগ যায় তাদের স্কোয়ারের যোগফল কত। 2 ডিজিটের মিনিমাম সংখ্যা কোনটা, মানে সব থেকে ছোট সংখ্যা যেটা 4 দিয়ে ভাগ যায় সেটা হচ্ছে 12, তারপরে 16, তারপরে 20, এইভাবে কতদূর পর্যন্ত যাচ্ছে। 2 ডিজিটের লাস্ট 4 দিয়ে ভাগ যায় সেরকম সংখ্যা হচ্ছে 96। এবারে এই প্রত্যেকটার স্কোয়ার, এই সিরিজটার যোগফল বার করতে চাইছি, তাহলে এটা কি হবে? এই প্রত্যেকটার থেকে 4 স্কোয়ার কমন নেবো, কমন ওইটাই যাবে 4 স্কোয়ার। এইখানটা কি থাকবে? 3 স্কোয়ার কমন থাকবে আর বাকি থাকবে, এবার যোগ, তারপরে 4 স্কোয়ার বাকি থাকবে, তারপরে 5 স্কোয়ার বাকি থাকবে, এরকম করে শেষে হচ্ছে 96। 96 মানে হচ্ছে 4 24 96 হয়, তার মানে এখানে 24 স্কোয়ার পর্যন্ত থাকবে। 4 স্কোয়ার মানে হচ্ছে 16, এত পর্যন্ত থাকলো। এবারে এই যে স্কোয়ারের যে যোগফল আমরা তো এইখান থেকে বার করতে পারি না, আমরা কিভাবে বার করবো এটা? তাহলে 1 থেকে 1 স্কোয়ার থেকে 24 স্কোয়ার এই পর্যন্ত যোগফল কত সেটা আগে দেখবো। এর সূত্র হচ্ছে n ইন্টু n+1 ইন্টু 2n+1 মানে 48 আর যোগ 1 49 ডিভাইডেড বাই 6, এটা করলে 4 6 24, এই পর্যন্ত থাক। এর থেকে আমাদের প্রথম মানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে -5 করতে হবে, করলে এই সিরিজটা পাবো। তাহলে একটু পরিষ্কার করে লিখি, 16 গুণ 4 গুণ 25 গুণ 49 -5, -5 কেন? হ্যাঁ, 1 স্কোয়ার আর 2 স্কোয়ার এইটা তো বেশি ধরেছি, তাহলে এই -5 এখানে করে দিলাম। এটা করলে যা হবে সেটা অ্যান্সার। এবার এত বড় ক্যালকুলেশন কিন্তু করবো না, তাহলে কি করবো? জিজ্ঞেস করবো। 6 আর 1 7, এখানে 7 থাকলো, ইন্টু এই ব্র্যাকেটের মধ্যে কি কি হচ্ছে, এখানে 4, 5 আর 2 7, আর এখানটা এই 9 বাদ, শুধু 4, তাহলে 4 7 28, 28 মানে 1 আর এই 4, তাহলে 4 হলো। 4 - 5 -1 হবে, -1 মানে 9 থেকে -1 করলে 8 হবে, এখানে থাকছে 8, তাহলে 7 8 56, 56 মানে 11, 11 মানে হচ্ছে 2, তাহলে আলটিমেটলি ডিএস দাঁড়াচ্ছে হচ্ছে 2। তাহলে 2 কোনটায় হবে? অপশন দেখি, 7 আর 8 15, 15 আর 3 18, 18 মানে 9, এটা হবে না। 7 8 3, এইটা মানে 7 3 10 আর 8 18, 9 হয়ে যাচ্ছে বাদ, 4 আর 2 6, এটাও হবে না। 7 8 3 মানে 9, আর এখানে 2, আমাদের লাগবে হচ্ছে 2, তাহলে এইটাই কিন্তু অ্যান্সার। আর 2 হবে না, এখানে 2 হবে না। 328, a boy read 3/8 of a book on one day and 4/5 of the remainder of the book on the next day. If 45 pages still remain unread, how many pages does the book contain?
তার মানে কি করছে, প্রথম দিনে ও কি করে না 3/8 অফ দ্য বুক, 8টা পেজের মধ্যে ও 3টে পেজ পড়ে ফেলে। দ্বিতীয় দিনে বাকি যা আছে তার আবার 4/5 পড়ে। এবার এই দুদিন পড়ার পরে ওর আর 45 পেজ বাকি আছে, তাহলে বইটা কত পৃষ্ঠা? এক্স ধরবো না, এখানে কি করে করবো, এই যে 3/8 মানে এটা কি 3/8 মানে 3/8, এখানে 4/5 4/5, তাহলে 5 আর 8 এই দুটো দিয়ে ভাগ যায়। আমরা এমন একটা সংখ্যা নেবো, কি নেবো, 40 নিতে পারি, 80 নিতে পারি। 80 নিলে আমাদের একটু হিসাবে সুবিধা হবে। তাহলে টোটাল পেজটা হচ্ছে 80 পাতার একটা বই। প্রথম দিনে ও 3/8 পড়েছে, তার মানে ওর 5/8 আর পড়া বাকি আছে। এই 5/8 এর মধ্যে ও আবার কি করছে না 4/5 তো পড়ে ফেলেছে, তাহলে 1/5 পড়া বাকি আছে। 5 আর এই 8 40, করে কাটলে 2, এই 2 আর এই 5 গুণ করলে 10। তাহলে এখন আমাদের হিসাব অনুযায়ী 10 ইউনিট বই পড়া বাকি আছে। এই 10 ইউনিটের ভ্যালু বলছে কত, 45। 10 মানে 45, তাহলে 80 মানে কত, আমরা তো 80 ধরেছিলাম, 80/10 ঐকিক নিয়ম করলাম। 10 ইউনিট মানে 45 হয়, তাহলে 1 মানে কত, 45/10। 80 মানে কত, 80টা উপরে গুণ হয়ে গেল, এই 0 0 কাটা, 45 গুণ 8, 45 গুণ 8 করলে 5 8 40, 4 8 32, 32 আর 4 36, 60। 329, দ্য রেসিপ্রোকাল অফ দ্য সাম অফ দ্য রেসিপ্রোকালস অফ 5/7 অ্যান্ড 9/5, মানে এর উল্টো করে দেবো, 7/5 যোগ 5/9, এটাকে যোগ করব। যোগ করে এর যে রেজাল্ট আসবে সেটাকে আবার উল্টে দেবো। এইটাকে যোগ করলে কি হবে, নিচে এর লসাগু কত, 45 হবে। এই 45টাই তো আবার উল্টে যাবে। 45 উপরে আছে এরকম কোন অপশন, অপশন সি। এইরকম অ্যাপ্রোচ তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাচ্ছ না। একজন দুজন কমেন্ট করছে, খুব ভালো লাগছে, কিন্তু তোমরা যারা দেখছো প্রত্যেকে কমেন্ট করো যে এই রকম স্টাইল তোমাদের পছন্দ হচ্ছে। 330, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং নাম্বার ইজ নট এ প্রাইম নাম্বার, কোনটা প্রাইম নাম্বার না। দেখি এমনি দেখে আগে কিছু বার করা যায় কিনা, তারপরে আবার ওই ডিভিজিবিলিটি দেখবো। 2 আর 3 5 আর 1 6, তার মানে এইটাই তো 3 দিয়ে ভাগ যায়, এইটা প্রাইম নাম্বার না। 331, এ পিলার ইজ ডিভাইডেড ইন্টু 3 পার্টস, এটা একটু করতে হবে। একটা পিলার, এই সাপোজ এই পিলার, এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, 1 নম্বর 2 নম্বর, এটা 3 নম্বর। তাহলে এই পিলারের দৈর্ঘ্য আমরা কত ধরবো, পিলারের দৈর্ঘ্যটা ধরবো হচ্ছে আমরা যেটা দিয়ে ভাগ করতে পারবো, 4 আর 8। 4 আর 8 দিয়ে ভাগ যায় এমন একটা সংখ্যা আমরা এখানটায় ধরবো। কত ধরবো, 4 আর 8 এর লসাগু কত, 8 হয়। যখনই এরকম লসাগু ধরার ব্যাপার থাকবে, লসাগুটা কিন্তু ডবল ধরবে। এর আগের অঙ্কটা তো দেখলে 5 আর 8 হয়েছিল, লসাগু কিন্তু 40, কিন্তু ওখানে 80 ধরেছিলাম, ডবল ধরেছিলাম বলেই আমার হিসাবে সুবিধা হয়েছে। প্রত্যেক জায়গাতেই এরকম এলসিএম এর যেখানে দরকার পড়বে, এলসিএমটাকে ডবল করে নেবে। মানে 4 আর 8 এর এলসিএম হয় হচ্ছে 8, 8 ডবল 16। আমরা এই পুরো লেন্থটা ধরলাম হচ্ছে 16 ইউনিট। প্রথমে 1/4 তো ভাগ করেছে, তাহলে 16 ইউনিটের 1/4 মানে কত, 4 ভাগের 1 ভাগ, 4 ইউনিট। তারপরে ও কি করেছে, সেকেন্ড পার্ট ইজ 4/8 অফ দ্য ফার্স্টের 4/8, 4 গুণ 4/8, এই 4 দিয়ে এই 8 কাটলাম 2, আর এই 2 দিয়ে এই 4, মানে এটা হচ্ছে 2 ইউনিট। তাহলে এই 4 আর 2 টোটাল 6 ইউনিট হলো। 16 ইউনিটের মধ্যে 6 ইউনিট হয়ে গেছে। তাহলে এই যে রিমেনিং পার্ট এটা কত, এটা 10 ইউনিট। আমাদের বলেছিল কি এই রিমেনিং পার্টটা 10 মিটার, 10 মিটারের জায়গায় আমাদের 10 ইউনিটই বেরিয়েছে, তাহলে আমাদের আর এক্সট্রা কিছু করা লাগলো না। তাহলে টোটাল যে লেন্থ সেটাই কিন্তু 16 মিটারই হবে, যেহেতু 16 ধরে মিলে গেছে। 332, দ্য সাম অফ অল অড নাম্বারস বিটুইন 0 অ্যান্ড 52, মানে 0 থেকে 52 পর্যন্ত যতগুলো অড নাম্বার হয় তার যোগফল আমাদের বার করতে হবে। তাহলে যে কোনো সিরিজে অড আর ইভেন কটা থাকে, 50-50 থাকে। তাহলে এখানে 52 খানার সংখ্যা, 52-এর মধ্যে তাহলে অড নাম্বার কটা আছে, 26টা। 26-এর স্কোয়ার করলে যে হবে তাই, 26-এর স্কোয়ার মুখস্থ থাকার কথা 676 হয়। আর যদি মুখস্থ না থাকে তাহলে এটা এইভাবে করবো, 6 6 36, 2 স্কোয়ার 4, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, এক ঘর ছেড়ে 24 বসালাম। এখানে 6, 4 আর 3 7, আর 4 আর 2 6, 0 তো আর বসাতে লাগবে না। 676। 333, এখানে বলছে আফটার অ্যাডিং 7 টু এ নাম্বার, কোন একটা নাম্বার, সাপোজ নাম্বারটা হচ্ছে এক্স, এই নাম্বারটার সঙ্গে কি 7 যোগ করব, অ্যান্ড দ্য সাম ইজ মাল্টিপ্লাইড বাই 5, নাম্বারটাকে 5 দিয়ে গুণ করব, অ্যান্ড দ্য প্রোডাক্ট অবটেন্ড ইজ ডিভাইডেড বাই 9, পুরো নাম্বারটাকে 9 দিয়ে ভাগ করব, ফ্রম দ্য কোশেন্ট। এবার এই যেটা পাবো তার থেকে 3 ইজ সাবট্রাক্টেড, এর থেকে 3 বিয়োগ করবো, বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 12। এবারে এক্স এর ভ্যালু কত তাই বার করতে হবে। তাহলে প্রথমে এই -3টা এপাশে চলে যাবে, এবারে এই 9টা ভাগ আছে এপাশে গেলে গুণ হয়ে যাবে। এই যে 5 গুণ হয়ে রয়েছে, তাহলে এপাশে আসলে ভাগ হয়ে যাবে, +7 রয়েছে এপাশে আসলে -7 হয়ে যাবে। এবার এটা সলভ করি, 12 আর 3 15, 15 গুণ 9 বাই 5, 5 3 15, -7, 9 আর 3 এটা গুণ করলে 27, 27 থেকে 7 বাদ গেলে 20, 20 হচ্ছে আর অ্যান্সার। অনেক বড় কোশ্চেন কিন্তু কিছুই না। 334, দ্য নিউমেরেটর অফ এ ফ্র্যাকশন ইজ লেস দ্যান ইটস ডিনোমিনেটর বাই 2, মানে লব হরের থেকে 2 ঘর ছোট। কোন কোন জায়গায় আছে, এখানে 2, এখানে 2 এর বেশি, এই অপশন বাদ, এখানেও 2 এর বেশি বাদ, এখানে ডিফারেন্স 2, এই দুটো চলবে। এর বলছে ইফ উই সাবস্ট্রাক্ট 2 ফ্রম দ্য নিউমেরেটর, লব থেকে 2 কমাবো, তাহলে এই 1 থেকে যদি আমি 2 কমাই
তাহলে মাইনাস চলে যাবে। তাহলে আগে অপশন ডিটা দেখি। লবের থেকে আমরা 2 কমাবো, কমালে 3 পাবো আর ডিনোমিনেটরের সঙ্গে 2 বাড়াবো, তাহলে নিচে 9 পাবো। এটা কাটাকাটি করলে কত হবে? 1/3। আমাদের সেটাই বলছে, এটা করলে 1/3 হবে। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 335 হোয়াট উড বি দ্য হাইয়েস্ট ভ্যালু অফ এক্স? এই আগেই করলাম এরকম একটা অঙ্ক। এক্স এর হাইয়েস্ট ভ্যালু কত হবে? এক্স এর যখনই হাইয়েস্ট ভ্যালু বার করবো, ওয়াই আর জেড এটাকে 0 ধরবো, এটা আর নেই। তাহলে এবারে দেখি যোগ করি, 1 আর 3 4, 4 আর 7 11, হাতে 1 আছে। তাহলে এই হাতের 1 আর এই 8 কতর সঙ্গে 1 যোগ করলে 8 হয়ে যায়? 7 এর সঙ্গে। 336 হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কমন ফ্যাক্টর? এখানে দুটো যে নাম্বার দিয়েছে, এই দুটো নাম্বারের মধ্যে কমন ফ্যাক্টর কত? কমন কি আছে? তাহলে যখন বেস আলাদা থাকে আর পাওয়ার একই থাকে তখন কি করব? এই দুটোকে যোগ করে দেবো। যোগ করে দিলে যা হবে এটা দিয়ে এই সংখ্যাটা ভাগ যায়। 9 আর 7 যোগ করলে 16, 8 আর 8 16, 16 আর 1 17, 176. Find the third term in a sequence of a positive number that will leave remainder 1 to 5 when divided by 2, 3 and 6. 2, 3 আর 6 এইটা দিয়ে ভাগ করব। ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1, 2 আর 5 করে ভাগশেষ থাকবে। মানে 2 দিয়ে যখন ভাগ করব তখন 1, 3 দিয়ে ভাগ করলে 2 আর 6 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকবে। তাহলে এরকম থার্ড টার্ম কত হবে সেইটা। তাহলে ফার্স্ট টার্ম কত? ফার্স্ট টার্মটাকে বার করি। ফার্স্ট টার্মটা হচ্ছে 2, 3 আর 6 এর লসাগু কত হবে? 6 হবে। 6 থেকে আমাদের বিয়োগ করতে হবে হচ্ছে 1। যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কত পাবো? 5 পাবো। 5কে যখন আমি 2 দিয়ে ভাগ করবো, 2 দুগুণে 4 হবে, ভাগশেষ থাকবে 1। 3 দিয়ে যখন করবো, 3 একে 3 হবে, ভাগশেষ থাকবে হচ্ছে 2। আর 6 দিয়ে যখন ভাগ করবো, 5কে তো 6 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এই 5 পুরোটাই ভাগশেষ থাকবে। তাহলে আলটিমেটলি কি হলো? এই যে ফার্স্ট টার্ম যেটা 6 - 1 করলে আমাদের এটা মিলে যাচ্ছে। তাহলে ফার্স্ট টার্ম হচ্ছে 6 - 1। সেকেন্ড টার্ম কত? সেকেন্ড টার্ম হচ্ছে 6 × 2 - 1। থার্ড টার্ম হচ্ছে 6 × 3 - 1। 3 6 18, 18 থেকে 1 বাদ দিলে 17। 338 দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু অফ 2 and 3। 2 এর প্লেস ভ্যালু কত? 2 এর পরে 1টা 2টো 3টে 4টে, মানে 20,000। 20,000-এর থেকে 30 বাদ দিতে হবে। তাহলে 20,000-এর থেকে 30 বাদ দিলে কত হবে? 19,970। 339 3 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার, পরপর সংখ্যা, 3টে পরপর সংখ্যার যোগফল হচ্ছে 120। ফাইন্ড দ্য লার্জেস্ট। তাহলে মিডিল নাম্বার কত? মিডিল নাম্বার হচ্ছে 3 দিয়ে ভাগ করবো 40, এটা তো মিডিল। তাহলে এর পরের সংখ্যাটা কত? 41। হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস ইজ প্রাইম? এর মধ্যে কোনটা প্রাইম? 323 হচ্ছে 18 স্কোয়ারের থেকে ছোট। তার মানে 2 থেকে 18 পর্যন্ত আমরা নাম্বার চেক করব কোনটা দিয়ে ভাগ যায়। 2 দিয়ে যায়? যায় না। 2 দিয়ে হবে না, 3 দিয়ে হবে না, 4 5 6 7 দিয়ে, তার সাথে 28 আর 6 7 42, 7 দিয়ে হবে না, 8 দিয়ে হবে না, 9 দিয়ে হবে না, 10 11, 11 দিয়ে 3 3 6 -2 হবে না, 11 দিয়ে হবে না, 12 দিয়ে হবে না, 13 দিয়ে, 13 দুগুণে 26, 6 63, তাহলে 13 দিয়ে হবে না, 14 15 16 17, 17 দিয়ে কি হবে? 17 দিয়ে মানে 323 আর শেষে 3 সঙ্গে 5 গুণ 15 বিয়োগ করতে হবে। 15 বিয়োগ করলে 17, তার মানে এটা 17 দিয়ে ভাগ যায়। তাহলে এটা প্রাইম নাম্বার। আমাদের বার করতে হবে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ প্রাইম। তাহলে 323 এটা তো ভাগ যাচ্ছে, এটা প্রাইম নাম্বার না। তারপরে 513 মানে 5 আর 1 6, 6 3 9, তার মানে এটা তো 9 দিয়ে 3 দিয়ে যাবে, এটাও প্রাইম নাম্বার না। 715 শেষে 5 আছে, তাহলে এটা 5 দিয়ে ভাগ যায়, এটাও প্রাইম না। তাহলে আমাদের অ্যান্সার 571। 341 হুইচ অফ দ্য ফলোইং রেশনাল নাম্বারস লাইজ বিটুইন। দশমিকটাকে যদি আমি ভুলে যাই, ভুলে গেলে 92 থেকে 105 এর মধ্যে কোন সংখ্যাটা হবে? 92 থেকে 105 নিশ্চয়ই 955 এই নাম্বারটাই হবে। 342 কস্ট অফ 10 পেন্সিলস অ্যান্ড 12 পেন্সিলস। 10টা পেন্সিল আর 12টা পেন। আচ্ছা পেন, এইটার দাম হচ্ছে 150 টাকা। আমাদের বার করতে হবে হোয়াট ইজ দ্য কস্ট অফ 30 পেন প্লাস 36 পেন, এটা কত? এটা বার করতে হবে। এখানে একটু পজ করে ভাবো তো এটা তোমরা কিভাবে করবে। এই অপনয়ন পদ্ধতি করবে। অপনয়ন পদ্ধতি ছাড়া একটা খুব সোজা ট্রিক্স বলছি, ভালো করে দেখো। এই 10-এর জায়গায় 30 হয়েছে, মানে 3 গুণ হয়েছে। 12-এর জায়গায় 36 হয়েছে, 3 গুণ হয়েছে। তাহলে এই 150-র জায়গাও তো 3 গুণ হবে। 343 1/4 of 1/8 of a number is 300। কোনো একটা নাম্বার তার 1/4 of কত? 1/8, এটা করলে 300 হয়। তাহলে হোয়াট ইজ দ্য 1/5 অফ দ্য নাম্বার? তাহলে অরিজিনাল নাম্বার কত? 300 গুণ এই 4 8 32, এইটা। এবারে এর 1/5 মানে 5 দিয়ে ভাগ, 5 দিয়ে ভাগ করলে এখানে হবে 60। এবার 60 গুণ 32, 60 গুণ 32 করলে 6 দুগুণে 12 আর 3 6 18 আর 19, মানে 1920। 344 দ্য লিস্ট মাল্টিপল অফ 7 হুইচ ওয়েন ডিভাইডেড বাই 8 12 16 লিভস 3 অ্যাজ রিমাইন্ডার ইন ইচ কেস। মানে অপশন এ বি সি ডি এর মধ্যে তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার সেটা নিশ্চয়ই 7-এর মাল্টিপেল। মানে অপশন 4টে অপশনের মধ্যে সেই অপশনটা 7-এর মাল্টিপেল হবে। 48 কি 7-এর মাল্টিপেল? না, 70 56 আর 147 এটা 7-এর মাল্টিপেল। এবারে এই কারেক্ট অপশন থেকে আমরা -3 যদি করি তাহলে সেটা 8 12 আর 16 প্রত্যেকটা দিয়ে ভাগ যাবে। তাহলে 70-এর থেকে যখন আমি 3 বাদ দেবো 67 হবে। 67 8 দিয়ে যায়,
যায় না। বাদ 56 থেকে 3 বাদ দিলে 53 হবে। এটা কি যায়? এটাও যায় না। তাহলে 147 আমাদের অ্যান্সার। 345 হাউ মেনি ডেসিমেল নাম্বারস ক্যান বি ফাউন্ড বিটুইন, এই যে এটা দিয়ে দিচ্ছে 0.225 অ্যান্ড 0.22 মধ্যিখানে কতগুলো ডেসিমেল নাম্বার পসিবল? অসংখ্য ডেসিমেল নাম্বার পসিবল। 0.225 এর পরের সংখ্যাটা কি? 0.2251, তারপরেরটা 22512, 2251134, যা খুশি এইভাবে তো অসংখ্য কত লিখবো, লিখে শেষ করা যাবে না। প্রচুর নাম্বার এরকম হতে পারে। 346 3 প্রাইম নাম্বারস আর অ্যারেঞ্জড ইন ডিসেন্ডিং অর্ডার। 3টে প্রাইম নাম্বার ডিসেন্ডিং অর্ডারে সাজিয়েছে, মানে বড়টা প্রথমে এ বি সি, বড় থেকে ছোট কিভাবে সাজিয়েছে। 346 সাজিয়েছে, সাজানোর পরে কি করছে, ইফ দ্য প্রোডাক্ট অফ ফার্স্ট টু মানে এ আর বি, এটা গুণ করে কত পাচ্ছে? 323। এই 323 হচ্ছে কি? 323 দুটো প্রাইম নাম্বারের গুণফল, আর বি আর সি গুণ করলে কত পেয়েছে? 221 পেয়েছে। এবার বলছে দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য বিগেস্ট প্রাইম নাম্বার। বিগেস্ট প্রাইম নাম্বারটা কোনটার মধ্যে আছে? এ আর বি এই দুটোর মধ্যেই আছে, 323 এর মধ্যেই আছে। তাহলে 323 কে আগে আমাকে ফ্যাক্টরাইজেশন করতে হবে, বা এটা কোন কি দিয়ে ভাগ যায় সেটা আগে দেখতে হবে। তাহলে এটা 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13 দুগুণে 26, 26 6 63, তার 13 দিয়ে যায় না, 14 15 16 17, 17 দিয়ে 17, 17 কে 17, হ্যাঁ এটা হচ্ছে 17 গুণ 19, এটা 17 আর 19 এর মাল্টিপল। তাহলে 17 আর 19 এর মাল্টিপল, আর এই যে 221, তাহলে কি 221 মানে হচ্ছে বি আর সি। 19 হচ্ছে 19 আর 17 এই দুটোর মধ্যে বড় কোনটা? 19, তাহলে 19টা নিশ্চয়ই এ, আর বি কোনটা? 17, তাহলে সি কি হবে? 17 থেকে আরো ছোট হবে, তাহলে আমাদের লার্জেস্ট নাম্বার কোনটা? 19। 47 দ্য প্রোডাক্ট অফ দ্য ফার্স্ট 6 ইভেন নাম্বারস, তার প্রথম 6টা ইভেন নাম্বার কি? 2 4 6 8 10 আর 12, এ কটা গুণ করলে যা হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ফটাফট গুণ করে ফেলতে হবে। 4 দুগুণে 8, 8 48, এখানে 48 আর এখানে 8 12 96, 6টা 48 শেষে 80 হবে। 80 কোন অপশনে আছে? এই যে 6টা 48 হলো, আর এই যে 10টা পরে গুণ হবে, মানে শেষে 80। 80 কোন অপশনে? অপশন বি। 348 ইফ দ্য নাম্বার, এই যে নাম্বার ইজ ডিভিজিবল বাই 8 and 5, এটাই 8 আর 5 দুটো দিয়ে ভাগ যায়। এবারে বলছে তাহলে হ্যাশট্যাগ আর ডলার এই দুটো কি কি হবে? তাহলে 5 দিয়ে যে সংখ্যাটা ভাগ যায় তাহলে শেষে নিশ্চয়ই 5 বা 0 থাকতে হবে, মানে ডলারের ভ্যালু হয় 5 বা 0 এই দুটোর মধ্যে হতে হবে। সেরকম কোনো অপশানে আছে? নেই, তার মানে 5টা তো হচ্ছে না, শেষে 0ই হবে, মানে অপশান বি আর অপশান এ এই দুটোর মধ্যে হবে, এই দুটো বাদ। এবারে 8 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে শেষের 3টে সংখ্যা 8 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে 3 মিডিলে কোনটা হবে জানি না, এখানটা হচ্ছে 0 হবে। তাহলে অপশন এ যদি বসাই তাহলে এখানে 2, তাহলে 320, এটা কি 8 দিয়ে ভাগ যায়? হ্যাঁ যায়, কারণ 4 8 32 আর এটা 0, তাহলে অপশন এই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। 349 ফাইন্ড দ্য স্মলেস্ট হোল নাম্বার হুজ 60% ইজ মোর দ্যান 6, মানে কোনো একটা হোল নাম্বার তার 60% কত আগে আমাকে সেটা জানতে হবে। তাহলে অপশন অনুযায়ী দেখি, সব থেকে সহজ 60% কোনটা? 10, মানে 10-এর 60% কত হবে? 6 হবে। 6 কি 6-এর থেকে বেশি? বেশি না, একদম এক্সাক্ট। তাহলে 10-এর থেকে যত ছোট সংখ্যা হবে সেগুলো 6-এর কমই হবে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কত? অপশন ডি। আজকে লাস্ট কোশ্চেন 350, হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার হুইচ হোয়েন অ্যাডেড টু 1000 গিভস এ নাম্বার এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 50, মানে সংখ্যাটা 15 দিয়ে ভাগ যায়। 15 দিয়ে ভাগ যাওয়া মানে 3 দিয়ে যাওয়া আবার 5 দিয়ে যাওয়া। 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে 4 ডিজিট সাম যোগ করলে যেন 3 দিয়ে ভাগ যায়। তাহলে 1-এর সঙ্গে কোন অপশনটা যোগ করলে আমার 3 দিয়ে ভাগ যাওয়ার চান্সেস রয়েছে? 7 যোগ করলে হবে? হবে না। 8 যোগ করলে হবে। তো 8 যদি যোগ করি তাহলে এটা হয়ে যাবে আবার 1008। এবারে কিন্তু 5 দিয়ে ভাগ করা যাবে না, 5 দিয়ে ভাগ করার জন্য এখানে 0 বা 5 হতে হবে। তাহলে অপশন বি, অপশন এ দুটো বাদ হয়ে গেল। 6 যোগ করলে 1006 হবে, 5 দিয়েও হবে না আর 3 দিয়েও হবে না, তাহলে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তাহলে সলিউশনগুলো যদি তোমাদের ভালো লাগে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর ভিডিওতে অবশ্যই লাইক করো। আজকের মতো এখানেই শেষ হলো, নেক্সট ক্লাস আবার 351 থেকে কন্টিনিউ করবো।